নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। দেখুন, পরিশ্রম করেও আপনার অর্থ লাভ হচ্ছে না, অর্থাৎ আপনার কাছে সেভিংস থাকছে না। ক্রমশই অর্থ রোজগারের পরিমাণ কমে যাচ্ছে। কোনোভাবে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। দেখুন তো, যদি সেটাকে একটু হলেও ঠিক করা যায়, সোজাসুজি আলোচনায় আসি। পরিশ্রম করেও অর্থ লাভ হচ্ছে না। দারিদ্র দূর করার সহজ কিছু টোটকা আপনাদেরকে এখন বলে দিই। দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু সহজ টোটকা রয়েছে। সেগুলি সঠিক নিয়মে মানলে বা পালন করতে পারলে অত্যন্ত দ্রুত তার ফল পাওয়া যায় বলে আমার অনুমান। দারিদ্র মানুষের জীবনে একটা এমন অবস্থা যা মানুষকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দেয়। এর প্রভাবে মানুষ কখনো মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এই দারিদ্র দোষ দূর করতে বাস্তুশাস্ত্র কিছু সহজ টোটকা সেগুলি রয়েছে, যেগুলি সঠিক নিয়ম অনুসারে যদি পালন করতে পারেন তাহলে আবারও বলছি তার দ্রুত ফল পাওয়া যায়, এবং এটা আমার একদম ব্যক্তিগত অভিমত। দেখুন, দারিদ্র দূর করার সহজ কয়েকটি উপায় বা টোটকা আপনাদেরকে বলবো। পয়েন্ট নাম্বার 1, নিত্য পুজো করার সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে। অর্থাৎ আমরা পুজো করলাম, তারপরে যে ফুলটা থাকে সেটা যদি শুকনো হয়ে যায়, সেটা যদি ঠাকুরের আসনে রাখা হয়, এটি চরম দারিদ্র দোষ ডেকে আনে। তাই এটা করবেন না। পয়েন্ট নাম্বার 2, কোনো প্রয়োজনে বাড়ির কোনো যদি গাছ কাটা হয় তাহলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। কারণ বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্রতা ডেকে নিয়ে আসে। পয়েন্ট নাম্বার 3, বাড়ির প্রধান দরজার সামনে কখনো ভারী বা বড় কিছু রাখতে নেই। যেমন পাথরের চাই, বালির বস্তা, মাটির ঢিবি জাতীয় কোনো কিছু। এতে বাড়িতে অর্থের উন্নতি আসতে বাধা পায়। পয়েন্ট নাম্বার 4, বাড়িতে কোনো জায়গায় নোংরা জল জমতে দেওয়া যাবে না। এর ফলে বাড়িতে দারিদ্র দোষ খুব সহজেই মিটে যেতে পারে। তাই বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। পয়েন্ট নাম্বার 5, প্রতিদিন ঘর পরিষ্কার করার সময় বা যখন ঘর মোছা হয় তখন পারলে একদম 1 ফোঁটা নুন দিয়ে, যদি আপনি লবণ দিয়ে যদি আপনি ঘর মোছেন, তাহলে বাড়ির অনেক নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না বাড়িতে। পয়েন্ট নাম্বার 6, বাড়িতে জলের পাত্র কখনো খালি রাখবেন না। সবসময় জল পূর্ণ রাখতে হয় বা তাতে কিছু রাখতে হয়। খালি জলের পাত্র দারিদ্রতার অন্যতম একটা প্রধান কারণ। তাই এই বিষয়ে আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। যত বেশি সচেতন হবেন
দেখবেন তত তাড়াতাড়ি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। যাই হোক, প্রোগ্রামটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 9830006733, আমাদের বুকিং নাম্বার 9734454545 এবং 9830092045। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে CTVN চ্যানেলে, ঠিক শুনেছেন, CTVN ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড CTVN চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি CTVN এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় CTVN চ্যানেলে।